বড়দা বাঁচাও, বড়দা বাঁচাও। আমার ভাই, আমার বন্ধু, কি হয়েছে ভাই রে? কার থেকে বাঁচাতে হবে? আরে বড়দা, কোন মানুষ আমাদের পেছনে পড়ে নেই, গরম পড়েছে, শুধু এর হাত থেকে বাঁচাতে হবে প্লিজ, ব্যাস। আরে এইটুকু ব্যাপারের জন্য এত চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই আমার বন্ধু। আমি এমন একটা পাউডার বানিয়েছি না, যেটা তুমি যদি শরীরে ছিটিয়ে নাও তাহলে এসির মতো ফিল হবে বন্ধু, একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল। জয় হো। উড়ি বাবা, মুড়বা তো আমাকে একটু পাউডার দাও তো, আমারও তো গরম লাগে। আরে এই নাও। আরে মোটু পাতলু দাঁড়াও তো। আরে আমার ভাই। উড়ি বাবা, আমি আমার 20 বছর অভিজ্ঞতা এরকম কখনো দেখিনি গো। আরে আমাকে এই আইস কিউব থেকে বের করো ডক্টর ঝড়টা। মোটু, এবার চটপট করে একটু পাউডার ছিটিয়ে দাও, তাহলে সারা রাত এসির মধ্যে ঘুমোবে। এই নাও। আরে এত বড় ঘর আর এইটুকু পাউডার দিয়ে কি হবে? হ্যাঁ, একটু এই দেওয়ালের উপরেও ছিটিয়ে দেওয়া যাক। ভায়া, এত গরমে মোটু পাতলুর বাড়িতে আইস, খুব আশ্চর্য ব্যাপার। আরে মোটু পাতলু, আরে কি হয়েছে চাওয়ালা দাদা? আরে ভাই মোটু, আমি তোমাগো বাড়িতে একটু ঘুমাই নিমু। কেন, তোমার বাড়ি নেই নাকি? আরে বাড়ি তো আছে, কিন্তু তোমাগো মতো ঠান্ডা ঠান্ডা নাই। দেখো তোমাদের ঘরের দেওয়ালে কেমন বরফ জমে আছে। আরে মোটু, এটা তুমি কি করে দিয়েছো? দেওয়াল কি পাউডার ছিটিয়ে দিয়েছিলে নাকি? আরে এটা তো খুব ভালো কাজ হয়েছে, এবার সারা রাত আরাম করে ঘুমোবো ঠান্ডায়। আরে আমিও আরে এখানে শোবো। আমিও আরে আমিও। আরে দাঁড়াও, দাঁড়াও, আরে আরে দাঁড়াও তো। আরে শুয়ে পড়ো, এখানেই শোবো। আরে ঠান্ডা ঠান্ডা, দারুণ জায়গা। মনে হচ্ছে এখানেই থাকি। বক্সের খাতে দেখো না, লোকেরা আমাদের নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে আর নিজেরা ভেতরে আরাম করে ঘুমোচ্ছে। প্লিজ তোমরা আমাদের সাহায্য করো। ওই, তোমাদের বাড়ির বাইরে এরকম বরফ কিভাবে জমে গেল? আরে সেটা আমরা পরে বলছি বড়দা, আগে তুমি আমাদের সাহায্য করো। অবশ্যই, একজন প্রতিবেশী অন্য প্রতিবেশীর কাজে আসে, ওদের এত সাহস তোমার বাড়ি থেকে তোমাদেরকে বাইরে বের করে দিয়েছে। এখন মজা দেখাচ্ছি। ওই হ্যাঁ, আরে থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। আজ প্রথমবার তুমি আমাদের কাজে লেগে গেছো, আমাদের খুব ভালো লেগেছে। এবার আমরা আমাদের বাড়িতে আরামে ঘুমাতে পারবো। আমি ঘুমাবো, তোমরা দুজন বাইরে যাও। জন যখন একবার কোনো কাজ ভেবে নিয়েছে তাহলে ভেবে নিয়েছে, যা খুশি হয়ে যাক, পাউডার তো কেড়ে নিতেই হবে। মোটু পাতলু, আমি শুনেছি যে তোমাদের কাছে এমন একটা পাউডার আছে যেটা দিয়ে ঠান্ডা ঠান্ডা কুল কুল অনুভূতি হয়। তাহলে শীঘ্রই ওই পাউডার আমাকে দিয়ে দাও। আরে জন দা ডন, মারছো কেন আমাদের? পাউডার তো চাই না। নাও, এই নাও, দাও।
আরে মোটু পাতলু, আমাকে বোকা ভেবেছো নাকি? পাউডার তো দিলেই না। আরে কোথায় চললে? বাবা গো, বাবা, বাবা গো, ঠান্ডা লাগছে না? আস্তে আস্তে পুড়িয়ে দিও না, আস্তে আস্তে চলছি আমি। জল লাগছে। বড়দা, সকাল হয়ে গেছে, এবার তো আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। ওই ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। আসলে আমার দিনের বেলা একটু কাজ আছে, বিকেলে আবার আসবো। ততক্ষণে এই বরফ যেন গলে না যায়। যদি গলে যায় তাহলে আমি তোমাদের মেরে 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 আলু পোস্ত বানিয়ে দেবো। আরে গলবে না বড়দা, একদম গলবে না, হ্যাঁ গ্যারান্টি আছে। মোটু, এবার কি করব? এবার নাই পাউডারের কৌটো ফেলতে পারবো আর না পারবো রাখতে। বলো করবো তো কি করবো, ভাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, চলো গিয়ে চিংগাম স্যারের কাছ থেকে প্রোটেকশন চাই। মোটু পাতলু, যে জিনিস জন চাইলো পায় না, না জন সেটা কেড়ে নেয়। মুখের দিকে কি তাকিয়ে আছো তোমরা? পাউডার কেড়ে না ওদের থেকে। পাতলুকে ধরো। স্টপ! ইন দ্য নেম অফ ল, তোমাদের আইনের দিব্যি, এই থেমে যাও। আম্মা, এই আম্মা, এই আমার। সবাই দুজন দুজন করে এক এক জনের পেছনে যাও। আরে গাছে শুকনো পাতা, বসন্তের ঝরা পাতা, বিছানা ছেঁড়া চাদর, মিষ্টি চাটনি, মাথার উস্কো খুস্কো চুল, এদের উপর নয়, চিংগাম স্যার মোটুর উপরে ঝাঁপিয়ে পড়ো আর কৌটো যার থেকে পাও কেড়ে নাও। পেয়েছি। কোথায় গেল, কোথায় গেল? তোমার পেটে চলে গেছে। এবার তুমি সারা জীবনের জন্য ঠান্ডা হয়ে গেলে। ঠিক আছে, আমি ঠান্ডায় থাকি। বস বস, তোমার মুখ থেকে খুব ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, খুব ভালো লাগছে। বের করতে থাকো বস, বের করতে থাকো। বাদ বাদ, একবার আমাকে হাওয়া করলে না। ফালতু বকছো তোমরা, বলদের আটি কোথাকার। বাবা তো বা, খুব ভালো লাগছে। করতে থাকো বা। চিংগাম স্যার, আইডিয়া! আজ থেকে জন সমাজ সেবা করবে, লোকেদের গরম থেকে স্বস্তি দেবে। এটা খুবই ভালো আইডিয়া। আজ থেকে আমরা গোটা পুরপুরি নগরকে ঠান্ডা করে রাখবো। জন চলো, আজ থেকে তুমি পুরপুরি নগরের কাজে লাগবে। কাজ 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 কাজ। জন শুরু করো। থ্যাংক ইউ চিনগম স্যার, থ্যাংক ইউ। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, কুল কুল হয়ে গেলাম। সমাজ সেবা শুরু করো জন। চিংগাম স্যার, অনেক হয়েছে, আমার চাই না। এই কৌটো কোন ভাবে বাইরে বের করো। আরে এর চক্করে আমার জীবন তো বরবাদ হয়ে গেল রে।
না জন, এবার তো পুরো গরমকালটা এরকমই চলবে। ফু দাও। আচ্ছা মোটেও, আমি শহরে যাচ্ছি, অনেক জিনিসপত্র আনতে হবে, 2-3 দিনের মধ্যে ফিরে আসবো। ওকে পাতলু, কিন্তু শীঘ্রই ফিরে এসো। বাই। শহরে তো পাতলু যাবে, তাহলে আমি কেন বাইরে বেরোলাম? পাতলু, পাতলু, আরে কোথায় গেলে? পাতলু তো বাইরেও নেই, তাহলে ভেতরে থাকবে। পাতলু, আরে কোথায় চলে গেলে? আরে লুকোচুরি কেন খেলছো তুমি? আমি পাতলু পাতলু আওয়াজ দিচ্ছি আর তুমি এখানে লুকিয়ে রয়েছো। আরে বাই তো বলে যাও, এত রাগে কেন আছো তুমি? বাই। আরে চোর চোর, ও আমার চেন নিয়ে গেল। আরে এই লোকটা তো খুব ভালো রোলার স্কেটিং করে। এ আমার হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরিয়ে আনতে পারবে, আমি যদি একে আমার কাজে লাগিয়ে নিই। হ্যাঁ, চেন ফেরত দিয়ে দাও, না হলে এ তো দারুণ ব্যাপার। আপনি তো দেখছি খুব সাহসের সাথে চোরকে ধরলেন। আপনাকে আমি আমার বাড়িতে চায়ের জন্য ইনভাইট করলাম। হ্যাঁ নিশ্চয়ই, এখন একটু তাড়াতে আছি। আমি হলাম সম্মোহন জাদুর এক্সপার্ট। আপনি হয়তো শুনে থাকবেন হিপনোটিজমের ব্যাপারে। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আর আমার অধীনে এসো। আমার বাড়ি যাবে, যাব, যা বলবো করবে। করব। এই দেখো, একটা সময় সব দিকে শুধু আমারই চর্চা হতো। আমি রোলার স্কেটে এত জোরে দৌড়তে পারতাম যে পুলিশ জিপে আর মোটর বাইকে করেও আমাকে ধরতে পারতো না। কিন্তু যেদিন থেকে আমার অ্যাক্সিডেন্ট হলো, সব শেষ হয়ে গেল। এবার রোলার স্কেট চোর আবার ফিরে এসেছে। সবাই আমার নামে ভয় পেতে শুরু করবে। এবার আমার কাজ তুমি করবে। যা তুমি বলবে আমি তাই করব। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ফুরফুরি নগর। তাহলে আমরা ফুরফুরি নগরেই চুরি করব, কারণ ওই জায়গাটা তোমার খুব ভালোভাবে চেনা। পুলিশের হাত থেকে বেঁচে পালানো সহজ হবে। ধরো 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 ধরো, আরে যেন পালাতে না পারে। ধরো, আরে আরে দাঁড়াও দাঁড়াও। মারো এদের। ধরা তো খুবই কঠিন কাজ। রোলার স্কেট চোর তো আমার দম বন্ধ করে দিল গো আজকে। মোটু পাতলুর হেল্প নিতে হবে। পাতলু কোথায় আছে? স্যার 2-3 দিনের জন্য ও শহরে গিয়েছিল, কিন্তু কতদিন হয়ে গেল এখনো ফিরতে পারলো না। ওর কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না, ওর ফোনটাও বন্ধ।
চিংগাম স্যার ওই দেখো চোর 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 চোর। Hey, stop! Stop in the name of law! দাঁড়াও! Hands up! You are under arrest! চিংগাম স্যার প্লিজ ফায়ার করো না, ওকে চেস করো। Hey, stop! Stop in the name of law! এবার বেঁচে কোথা পালাবে বাচ্চু? সামনেও তো তাকাও। একে ধরা মুশকিল নয়, অসম্ভব ব্যাপার মনে হচ্ছে। আমার বন্ধু পাতলু নেই, যদিও থাকতো না তাহলে এখনই ধরে ফেলতো। ও সব সময় নিজের বুদ্ধির ব্যবহার করে। যদিও এখানে থাকতো তাহলে কোনো না কোনো আইডিয়া নিশ্চয়ই লাগাতো। চলো তাহলে আমরা বুদ্ধির ব্যবহার করি। একটা চোরকে ধরতে হলে কি কি করা উচিত? আইডিয়া! যতক্ষণ ওর পায়ে রোলার স্কেট আছে ততক্ষণ ওকে ধরা মুশকিল ব্যাপার, ওর পিছনে উচিত। আর যখন ও রোলার স্কেট ও নামিয়ে দেবে তখন ওর উপরে আক্রমণ করা উচিত। কিন্তু পিছু নিব কিভাবে? ও তো বুলেটের মতো ছোটে। আরে ডক্টর ঝটকার ফ্লাইং কার কবে কাজে লাগবে? এই দেখো নিউজ পেপারে ওর খবরই ভরে আছে পুরো। আরো একবার পুলিশ চোরকে ধরতে অসফল হলো। রোলার স্কেট থিফ স্ট্রাইকস অ্যাগেন। ভেবে নাও আমার চাকরি চলেই গেছে। কমিশনার সারা, ইয়ে সারা, ইয়ে সারা, ধরে ফেলবো সারা। সরি সারা, ভেরি সরি, ভেরি ভেরি সরি। ইয়ে সারা, ওকে সারা। একটা চোর আমাকে শেষ করে দিল রে। আরে বড়দা তোমার কার রে, আমাদের যেতেই হবে। আমরা ওই চোরের পিছু নিয়ে ওকে ধরে ছাড়বো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, যখন খুশি নিয়ে যাও আমার গাড়ি ভাইটি। থ্যাংক ইউ ভেরি মাচ পাতলু। তুমি শুধু সম্পত্তি এনে দাওনি আমাকে, আমার নাম উজ্জ্বল করলে। যে নাম ডুবে গিয়েছিল, যা লোকেরা ভুলে গিয়েছিল। থ্যাংক ইউ বস। আরে কি করছো স্যার? সব প্ল্যানে তুমি জল ঢেলে দেবে নাকি? চুপ করো। ভেরি গুড, ভেরি গুড। এই দেখো সব খবরের কাগজে আমার খবরই ভর্তি। আই এম অ্যালাইভ অ্যাগেন। হেই তুমি মিস্টিংগামা, চিংগামার কপর থেকে বাঁচা ইম্পসিবল। মানে ইম্পসিবল। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মারো এদের। আরে এত বড় হাত তো শুধু পাতলি লম্বা করতে পারে। এ তো আমার পাতলি মনে হচ্ছে। চিংগাম স্যার দেখো, পাতলু মাস্ক পরে দাঁড়িয়ে আছে। পাতলু, পাতলু না। আরে পাতলু তোমার কি হয়েছে? কি তুমি দেখো তো আমাকে, তোমার কি হয়েছে? মোটু, মোটু কি হয়েছে? আরে আমরা এখানে কি করছি? আমি বলছি, আমি তোমাকে হিপনোটাইজ করে দিয়েছিলাম আর তোমাকে দিয়ে চুরি করাচ্ছিলাম। এইবার তোমাদের তিনজনকে হিপনোটাইজ করব আর তিনজনকে দিয়ে চুরি করাবো। পাতলু চোখ নিচে করো, ওর দিকে একদম তাকাবে না। আচ্ছা তো তুমি খোলা হওয়া নাটক করছিলে। ধরো ধরো ওকে, থেমে যাও।
তোমরা সবাই এখন আমার দখলে আছো। Yes, yes, একদম একদম। এই নাও। আরে হোশে এসো, হোশে এসো। আমাকে বাঁচাতে এসেছো নাকি নিজেরা ফাঁসতে এসেছো? সরি সরি, আরে ধরো কে। আরে কি হলো? মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা রোলার স্কেট চোরকে ধরিয়ে দিয়ে আমার সম্মান বাঁচিয়ে দিলে। আমি তোমাদের সরকার থেকে পুরস্কার দেওয়া করাবো। পাতলু দেখবে এই চারা গাছে কত সুন্দর ফুল হবে। হ্যাঁ, ফুল হবে, চারিদিক সবুজ হবে। প্রত্যেক মানুষের অবশ্যই গাছপালা লাগানো উচিত। পাতলু এখানে কিছু আছে। কি আছে? মাটি সরিয়ে দেখতে হবে। ব্যাস, আর একটু মাটি সরাতে হবে, আর একটু সরাতে হবে। এই যে পেয়ে গেছি। তাহলে খুলেই দেখা যাক। আরে এটা তো ক্যামেরা, একদম নতুন মনে হচ্ছে। কোনো অনেক পুরনো মডেল মনে হচ্ছে। চলো এতে ব্যাটারি লাগিয়ে দেখা যাক এটা চলে কিনা। আমি ব্যাটারি নিয়ে আসছি। এই না ব্যাটারি। দাও, আগে আমি ফটো তুলবো। পাতলু স্মাইল প্লিজ। ওকে, দারুণ পোজ দিয়েছো। আরে এই লাঠিটা কোথা থেকে আসলো? আরে হ্যাঁ, এটা কোথা থেকে আসলো? এক কাজ করো, এবার তুমি আমার ফটো তোলো। মোটু হাসো আর একটু। আরে এই ডান্ডাটাই তো ফটোতে এসেছিল। অদ্ভুত ব্যাপার। কিন্তু এই ফটো তো আগে তোলা হয়েছিল আর ডান্ডাটা আমার মুখে পরে লেগেছে। তুমি দাঁড়াও, আমি ফটো তুলছি। আরে এই ফটোতে মৌমাছির চাক কোথা থেকে আসলো? মনে হচ্ছে ক্যামেরাটাই গন্ডগোল। দাও, আমাকে দেখাও। আরে হ্যাঁ, এটা কি করে হলো? এই ক্যামেরাতে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। কিন্তু আমাদের বাগানে তো মৌমাছির একটা বাসাও আছে, তাও এই গাছেই। মোটু পালাও, মৌমাছিরা আক্রমণ করে দিয়েছে। মোটু এই মৌমাছির হাত থেকে বাঁচার কোনো তো উপায় ভাবো। আরে পাতলু, খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। তুমি ভাবো। আইডিয়া। আরে বাপরে বাবা রে মামা রে। এই ক্যামেরাটাতে যে ছবি ওঠে সেটা আসলে ভবিষ্যতে হয়। আমার গায়ে ডান্ডা লাগার ছিল, সেটা আগেই ফটোতে চলে এসেছিল। আমার মাথায় মৌমাছির চাক পড়ার ছিল, যেটা আগের থেকে ফটোতে চলে এসেছিল। যার মানে হলো এই ক্যামেরা ভবিষ্যতের কথা বলে দেয়। চলো ঘসিটা রামের ফটো তুলে দেখা যাক যে ওর ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আরে এটা কি? ঘসিটা রাম তো গুপ্তধন পাবে দেখছি। চলো গিয়ে ওকে পটাই, যাতে ওর কাছ থেকে গুপ্তধনের ভাগ পাওয়া যায়। ঠিক বলেছো, তাড়াতাড়ি চলো। এই,
জন হবে ডন, জন হবে ডন। গুপ্তধন যারই হোক সেটা চুরি করবে জান। বা ডন বা, কি ছড়া বানালে, তাই না নম্বর 2? ছড়ার কথা ছাড়ো আর তাড়াতাড়ি ঘসিটা রামের পিছু করো। অনেক গরম পড়েছে। ঘসিটাকে আমি পাখার হাওয়া দেবো। না না, ঘসিটা দাদাকে আমি পাখার হাওয়া দিচ্ছি। পাখা আমার লোকেরা চালাবে, ঘসিটা দাদার সেবা করা আমার সৌভাগ্য। আরে বন্ধু, হচ্ছেটা কি, করছোটা কি? আমার গরম লাগছে না। আরে ঘসিটা দাদার গরম লাগছে না? ছাড়ো ওনাকে, ছাড়ো। এই চায়ওয়ালা, তাড়াতাড়ি গরমা গরম সিঙ্গারা দাও। ঘসিটা দাদাকে আজ আমি নিজের হাতে খাওয়াবো। ওরে বাবা, মনে হচ্ছে ও গুপ্তধনের ব্যাপারে জেনে গেছে। ঘসিটা দাদা আমাদের বন্ধু, ওনাকে আমরা সিঙ্গারা খাওয়াবো। না, ঠুসে ঠুসে খাও। ঘসি দাদাকে তাড়াতাড়ি চা খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়াও আমাদের বন্ধুকে, আমাদের ভাইকে। চালিয়ে দিলে! তোমরা পাগল হয়ে গেছো নাকি? আমার পুরো মুখটা চালিয়ে দিলে, পুড়িয়ে দিলে। আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। ঘসিটা দাদা থামুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমিও আপনার সঙ্গে আসছি। ঘসিটা দাদা একা যাবেন না, দুনিয়া ভালো নয়, আমি আপনার সেবা করে দিচ্ছি। আরে ভাই, আমি স্বপ্ন দেখতাছি নাকি? আপনার ক্ষততে লাগাবার জন্য আমি পট্টি নিয়ে এসেছি। পট্টি আমরাও নিয়ে এসেছি, সঙ্গে মলমও রয়েছে। ওরে বাবা, তোমরা সবাই আমারই পেছনে কেন পড়ে আছো? পিছনে লাগা ছেড়ে দাও। যদি আমি ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমাদের চাওয়া উচিত, আমাদের জন্য আপনার চোট লেগেছে। পাপলু, তুমি পট্টি বাঁধো। পট্টি আমরা বাঁধবো। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। মা, মা, তুমি কোথায়? এই দেখো, মাম্মি মাম্মি চিৎকার করছিল তো মাম্মি বানিয়ে দিয়েছে। ওকে ছেড়ে দাও, ও আমাদের। ছাড়বো না, ও আমাদের। ভূত পালাও, আরে ভূত! পালাও পালাও পালাও। রাস্তা দেখে চলতে পারে না নাকি? আরে তাড়াতাড়ি পালাও, না হইলে তুমিও কিছু দেখতে পাইবা না। ওই দেখো। ওরে বাপ রে, ওটা কি? আরে মিশর দেশ, মানে ইজিপ্টের রাজারে মরার পরে এরকম পট্টি দিয়ে বাইধা রাখা হইতো, তারে মমি কয়। এটা হইল গিয়ে সেই মমি, বাচ্চা উঠছে। আরে ভূত! কি হয়েছে? তোমরা পালাচ্ছ কেন? আরে চিনগাম স্যার, মমি মমি। কি হয়েছে তোমার মায়ের? চিনগাম স্যার, আমার মায়ের কিছু হয় নাই। মমি আইছে, মমি, ইজিপ্টের মমি, বুঝলেন? চিংগাম স্যার, মমি আসছে, পালাও! তোমার মায়ের থেকে আমি কেন ভয় পাবো? আরে আমার মমি না, ওই মিশ্রার মমি। মিশরার মাম্মি থেকেও আমি কেন ভয় পাবো? আরে মিশরের মানে হচ্ছে ইজিপ্টের মমি, কফিনের মধ্যে থাকা মমি। পালাও! ওই যে আয়া পড়ছে, আয়া পড়ছে। আজব কাণ্ড! মাম্মিকে এরা ভয় কেন পাচ্ছে? আরে মাম্মি ইজিপ্টের হোক বা ইন্ডিয়ান, মাম্মিকে তো ভালোবাসতে হয়। ভয় করার ওতে কি আছে? আরে বাবা, এই মাম্মি আমার কাছে আসবি না। ভূতমা, ভূতম্মা, আমার কাছে আসবি না রে। আরে মা বাঁচাও, আরে মা বাঁচাও, মাম্মি আমাকে ছেড়ে দাও। মাম্মি, মাম্মি, চিংগাম স্যার, আপনি কোনো মাম্মিকে দেখেছেন? তাড়াতাড়ি বলুন, আমরা কখন থেকে ওর পেছনে দৌড়াচ্ছি। আরে হ্যাঁ, ও তো ওদিকে গেছে। ধন্যবাদ স্যার, অল দ্য বেস্ট। মোটু পাতলো, আমি তোমাদের জন্য গর্বিত। পুরপুরি নগর তোমাদের সাহসিকতার জন্য গর্বিত। আমি তোমাদেরকে স্যালুট করি। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। আমি নিজের বন্দুক দিয়ে তোমাদের স্যালুট করছি।
ওরে বাবা রে, আরে দৌড়ে দৌড়ে আমার দম বের করে দিল। আমার 20 বছরের অভিজ্ঞতায় আগে এমন কখনো হয়নি। কেন আমাকে বিরক্ত করছো? আমি কি দোষ করেছি? আমাকে সবাই ক্ষমা করে দাও আর দয়া করে আমার পিছন ছেড়ে দাও, বুঝেছো? আমি কি দোষ করেছি? আমরা তোমার হিরে জহরত চাই। হোসিনা দাদা ওকে একটা কিছু দেবেন না। আমরা তো আপনার পুরনো বন্ধু, সব আমাদের দেবেন। তোমরা সব অর্ধেক অর্ধেক নিয়ে নাও, আমার কাছে অনেক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি করছো? লিখতে তো দাও যে কে কোনটা নিচ্ছে আর কত দিনের জন্য নিচ্ছে। মানেটা কি? কে কত দিনের জন্য নিচ্ছে মানে? আরে এটাই তো আমার ব্যবসা। নকল হিরে জহরাত ভাড়ায় দিই আর প্রতিদিনের হিসেবে পয়সা নি। মানে এগুলো সব নকল। নকল হিরের জন্য এত কাঠ খড় পোড়াতে হলো আমাকে? তোমার ক্যামেরা একদম খারাপ যাচ্ছে তাই? এবার কেউ তো আমাকে বলো কি এসব হচ্ছেটা কি? জয় বনে রাজা, বলো বনে রাজা, সুখ সম্পত্তি বয়ে আনো, সুখ সম্পত্তি বয়ে আনো। তুমি যখনই বাজবে রাজা, তুমি যখনই বাজবে রাজা, বলো জয় বনে রাজা, বলো জয় বনে রাজা। জয় হোক। বর্দা নাও, প্রসাদ নাও। ওরে বাবা, এই লাড্ডুটা কার জন্য বাঁচিয়ে রেখেছো? ওটাতে দাও। উপরওয়ালার প্রসাদ একটু একটু করে খেতে হয়। আরে এটা কি ফ্রিতে পাওয়া যাচ্ছে মানে ভিখিরির মতো খেতে চলে এসেছো? পাওয়া সব। আমি তো ফোন করার জন্য এসেছিলাম। আরে ভাই কি আবল তাবল বলছো? আমি তো ফোন করতে আসছিলাম। চলো এখান থেকে ফোন করার দরকার নেই। চলো এখান থেকে। আরে দাঁড়া দাঁড়া বর্দা, ছোটদা, প্রসাদ তো খেয়ে যাও। আমি তো ইয়ার্কি করছিলাম। আরে দাঁড়ান তো, কথাটা শুনুন। মোটু তুমি নিজে প্রসাদ খাওয়ার চক্করে ওদের সবাইকে তাড়িয়ে দিলে। উপরওয়ালার প্রসাদ বরং আমি উপরওয়ালাকে খাইয়ে দিই। এই নিন প্রভু, আপনার প্রসাদ উপরে আসছে। আরে উপরওয়ালা নিজের প্রসাদ আমাকে দিয়ে দিলে আমি কি করব? আরে ঘন্টি বাজনা 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 বেজেছে। হ্যালো, লাল ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে। রং নাম্বার, এটা কোনো লাল ব্যাগের দোকান নয়। হ্যালো, লাল ব্যাগের ব্যবস্থা হয়ে গেছে। আরে ভাই, লাল নীল হলুদ কোনো ব্যাগেরই ব্যবস্থা হয়নি। তুমি বলছোটাকে 1 পয়সা কামাতে পারলাম না আর তুমি বিরক্ত করে চলেছো। হ্যাঁ বললাম তো লাল ব্যাগের বন্দোবস্ত হয়ে গেছে। বলো এবার কি করতে হবে? গুড, ভেরি গুড। 1 ঘন্টা পরে গার্ডেনের লাল ব্যাগ নিয়ে এসো। তোমাদের 50 লাখ নিয়ে যেও। জয় হোক। হ্যাঁ হ্যাঁ, আমি 1 ঘন্টা গার্ডেনে পৌঁছে যাব। আরে কার ফোন এসেছিল? রং নাম্বার এসেছিল। কেউ ফোনে মজা করছিল। এবার তোমরা দুজন যাও, আমাদের অনেক কাজ আছে। এই লাল ব্যাগ আর 50 লাখের ব্যাপারটা কি? একটা লাল ব্যাগ দিতে হবে আর 50 লাখ নিতে হবে। জয় হোক। এবার সারা জীবন বসে বসে সিঙ্গারা খেতে পারবো। তারারুরু তারা তারারুরু তারা তারারুরু তারা।
আরে তুমি তো জন, দাড়ি গোফ কেটে ফেলেছো নাকি? আমার নাম হলো ব্যাটম্যান। আমি জন ডনের যমজ ভাই, নাম ব্যাটম্যান। ভালোবেসে সবাই আমাকে বিএম বলে ডাকে। তোমাদের নামটা কি শুনি? যোগেশ, গণেশ, সুরেশ, দীনেশ নাকি মহেশ? ব্যাগ নিয়ে এসেছো? আমার নাম হলো মোটু, সবাই আমাকে ভালোবেসে মোটুই বলে ডাকে। তুমি ব্যাগ চেয়েছিলে, 50 লাখ কোথায়? এতে বোম কোথায়? কিসের বোম? তুমি তো লাল ব্যাগ চেয়েছিলে। বেশি চালাকি করার চেষ্টা করবে না। আমার 50 লাখ ফেরত দাও, না হলে বোম দাও, আর না হলে আরে মোটু, তুমি কোথায় এনে ফেললে? এবার কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! 50 লাখ তো এবার আমরা চিঙ্গম স্যারকে দেব, আর তুমি বোম ওনার কাছ থেকে নিও। ওই যে দেখো, চিঙ্গম স্যার আসছেন। মোটু পালাও! আরে যখন চিংগাম স্যার আসছেন তখন পালানোর কি দরকার? কোথায় তোমার চিংগাম স্যার? আরে ওটা তো ওদেরকে বোকা বানাবার জন্য বলেছিলাম বুদ্ধু। আমার থেকে পালাবি কোথায়? বস, নাচ গান করতে থাকলে আমাদের পয়সা তো যাবেই, তার সাথে চিংগামও এক্ষুনি এসে পড়বে। চলো মোটু পাতলুর পেছনে যাই। হ্যাঁ চলো। পাতলু চলো, টেবিলের নিচে লুকিয়ে যাই। মোটু, এই গুন্ডাদের হাত থেকে বাঁচার কোনো উপায় ভাবো। খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। আরে তোমার তো সব সময় খাবারেরই চিন্তা থাকে। আমার হাত থেকে পালাবি কোথায়? সুগন্ধ! তুমি আমার সিঙ্গারাটা তো খেয়ে নিলে, এবার নিজেরটাও খাচ্ছ? আমি কখন খেলাম? এখানে নিচে কেউ আছে। আমার হাত থেকে কোথায় পালাবে? বস, গান থামান, ওর থেকে পয়সা নিতে হবে। 1 মিনিট। এবার তো তোমার বাবাও আমাকে ধরতে পারবে না। চলো আমরা পালিয়ে যাই, ওই টাকাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। চলো পালাও, পালাও! পালাবে কোথায়? আমিও আসছি তোমাদের পেছনে। আজ না ছাড়বো তোমাদের, আমি তো খেলবো আমরা হোলি। খেলবো আমরা হোলি। अरे ना बस, गोली मारो गोली। ওরে বাবা, ওরা তো খুব জোরে এদিকে আসছে। ডক্টর ঝাটকা, কিছু একটা করো। এটা হলো সুপার রানিং ক্যাপসুল, খাও আর দৌড়াও। এবার আমরা এমন দৌড় লাগাবো যে কেউ ধরতে পারবে না আমাদের। ওরে বাবা, ডক্টর ঝাটকা, এই প্রথমবার তুমি কোনো কাজের জিনিস আবিষ্কার করেছো। মোটু, তাড়াতাড়ি ভাবো কি করবে কি। আরে খালি পেটে মাথায় কিচ্ছু আসে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! হ্যালো হ্যালো হ্যালো, চিঙ্গাম স্যার বাঁচাও তাড়াতাড়ি। তুমি কোথায়? তাড়াতাড়ি বলো। চিঙ্গামের হাত থেকে বাঁচা মুশকিল নয়, একেবারে অসম্ভব। তুমি কোথায়? আমি তোমাকে বাঁচাবো। আম্মা!
হিন্দুস্তানের দিব্যি, ভরত মায়ের দিব্যি ছাড়বো না। কে আমার উপরে পড়লো? নামো নামো। আরে আবার আমার উপরে কেন পড়লি? দুবার আকাশ থেকে অ্যাটাক, এটা কি করে সম্ভব? মা গো, বাবা গো। চিঙ্গমের হাত থেকে বাঁচা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। কে সেটা কে যে আমার উপরে টেবিল ফেললো? সামনে আয়। ওরে বাবা রে, কখনো নারকল ফেলে, কখনো টেবিল, যে কোনো একটা জিনিস ফেলো ফেলো দেখি। কুড়ি বাবা, ডক্টর ঝাড়টা 20 বছরে প্রথমবার আমি তোমার ওষুধের চক্করে আটকে গেছি। আমার পা থামছেই না। দাঁড়াও, দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেলাম তো। আমার রুগীদের দিব্যি, ওষুধের দিব্যি, ওষুধের কাজ শেষ হতেই আমরা থেমে যাব আর 50 লাখ নিয়ে সারা জীবন অ্যাশ করে কাটাবো। হ্যাঁ ডক্টর ঝাড়টা, এবার দারুণ হবে। কুড়ি বাবা, মজা গেল রে। খুব মজা এলো ভাই। মজা এলো না, মজা তো গেল। মজা আর হবে না। লাখ টাকার ব্যাগ হাওয়ায় উড়ে গেছে। ব্যাগটা উড়ে গেছে? তাহলে তুমি দৌড়চ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, ব্যাগটা ধরো। কি করে থামবো? তোমার ওষুধ থামতে দিলে তো থামবো। তোমার ওষুধের গুণ তো শেষই হচ্ছে না। কেউ বাঁচাও, দাঁড় করো। আক্রমণ করেছে, আক্রমণ। বলো। আক্রমণ নয়, আমাদের 50 লাখের ব্যাগ পেয়ে গেছি। বস, নাচ গান বন্ধ করুন, দেখুন তোমায় তিঙ্গা মেতে পড়বে। হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আকাশ থেকে আমাদের ব্যাগটা পাঠিয়ে দিয়েছো। সবাই জানে চিঙ্গমের হাত থেকে বাঁচা মুশকিলই নয়, একেবারে অসম্ভব। তাও তোমরা পালাচ্ছ কেন? আমাকে বলো, এখানে হয়েছেটা কি? চিঙ্গম স্যার, ও হচ্ছে ব্যাটম্যান। পুরপুরি নগরে বম ব্লাস্ট করাতে চায়, তাই বম কেনার জন্য 50 লাখ টাকা এনেছিল। এই দেখুন। ব্যাটম্যান, ব্যাটম্যান, তোমাকে তো পুরো দেশের পুলিশ খুঁজছে। মোটু পাতলু, তোমরা এর ব্যাপারে কি করে জানলে? এটা একটা বড়ই দুঃখের কাহিনী চিঙ্গাম স্যার, না জিজ্ঞেস করলেই ভালো হয়। ওকে ওকে, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কাহিনীর শেষ ভালো তো সব ভালো। কাহিনীর শেষ তো তখন ভালো হবে যখন ঝটকা আর ঘাসিটা রামকে পাওয়া যাবে, কিন্তু জানি না ওরা এখন কোথায়। হে উপরওয়ালা, তোমার অসীম করুণা। এই বেকার ডাক্তারের বেকার ওষুধের ঘোর কেটে গেছে। বাবা, কি সুন্দর পরিবেশ, তার উপরে বরফ পড়ছে। ঝটকা, এখন আমরা কোথায় এসেছি? জায়গাটা খুবই সুন্দর। আরে ডাক্তার ঝটকা, আমাকে বিপদে ফেলে দিয়েছো। দৌড়াতে দৌড়াতে মাউন্ট এভারেস্টে এসে পড়েছি। কেউ আমাদের বাঁচাও।